অফিসে আসছো না? ছেড়ে জামাই, তুমি কি তা কাজে বেশি ব্যস্ত আছিলা? না মা, আমি তো সেটা বলি নাই। বললাম যে আমার অফিসে তো আমি কাজের মাধ্যমে থাকি, এখানে তো আসলে মানে আসলে তো একটু প্রবলেম হয়। হ, দেখতেছিলাম তো জামাই, তুমি খুব হাসি খুশি আছিলা, কাজে ব্যস্ত আছিলা। আমরা দেখা তোমার মুখটাকে চুপসে গেছে গো জামাই। মা, আমি কাজের মধ্যে থাকি, সবসময় একটা প্রেশারের মধ্যে থাকি, তো আমার সবসময় আমার মুড ভালো থাকে না। এই ডুই জামাই, এই ডুলুই তোমার লোক আলাপ করতে আইছি। বাসার তো সপ্তের মাঝে সবকিছু কোন যায় না, বুঝছো না? বেতাহে আচ্ছা জামাই, কতদিন ধরে দেখতেছি তোমার একটা পরিবর্তন। তোমার মনটা জামাই বিষম খারাপ, তোমার সোহো ফানি, তুমি কান্দো। আবার তুমি তো জীবনও আমার লগে খারাপ ব্যবহার করছো না জামাই। তুমি আমার লগে উচ্চবাচ্য করলা, আমি খুবই লজ্জিত। কিন্তু আমি এইটা বুঝতাছি যে আমার মায়ের জামাইয়ের ভিতরে কিছু একটা চলতাছে নাকি রে। আবার তুমি কইলা তোমার টিয়া পয়সার দরকার। জামাই, তোমার ভিতরে কি এমন কিছু চলতাছে যেটা মারাত্মক সমস্যা? তুমি কারো দ্বারা কি খুললা কইতে পারতেছ না? কি তো হয়েছে একটু শুনতাম। মা, আমার ব্রেন টিউমার। ইমিডিয়েটলি আমার চিকিৎসা করাতে হবে। ব্রেন টিউমার, এইটা তো অনেক জটিল রোগ, অনেক কঠিন রোগ। এইটা তুমি আমরা দ্বারা সাফাই রাখছো কে রে? আমি আসলে চাইনি কারোর সাথে শেয়ার করতে। সেই জন্য তুমি আমাকেও বলবা না? না, আমি ভাবছিলাম যে তোমাকে যদি এটা মার কাছে চলে যায়, আমার কাছে চলে যায়, মৌ কারোর সাথে শেয়ার করবো। জানাইছে না সাবধানতার দরকার আছে। এক কান দুই কান কইরা আসল মানুষের কানে ঠিক ওই কথা